বন্ধুরা, কেমন আছে সবাই? নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি ফলতা নদীতে। তো এখানে নৌকা দেখতে পাচ্ছ। সারাদিন এখানে আমরা কি করি সেটাই তোমাদের আজকে দেখাবো। নদীর মধ্যখানে পুরো ভেসে থাকবো। আর সারাদিন এখানে আমরা খাওয়া দাওয়া স্নান থেকে শুরু করে সব কিছু A to Z এখানেই করবো আজকে। তো চলো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন ফলতা নদীর জেটিঘাট। তো এটাই একসময় ফলতা নদীর জেটিঘাট হিসাবে মতলব পরিচিত ছিল। এখন এটা জনবসতি বা জনসংখ্যা কমের কারণে এটা বন্ধ হয়ে গেছে এখন। তো বন্ধুরা, এই যে নৌকাটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানেই আমরা সারাদিন আজকে থাকবো। চলো উঠে পড়ি এবার হালকা করে কচি করে। তো বন্ধুরা, আমাদের নৌকাটি স্টার্ট করে কিছুক্ষণ যাওয়ার পরেই সামনে একটা বিশাল আকৃতির জাহাজ আমরা দেখতে পেলাম। তো এটার জন্যই আমরা জাল ফেলার জন্য ওয়েট করছিলাম। এটা যাওয়ার পরেই আমাদের জাল ফেলা স্টার্ট হয়ে যাবে। ধরে থাকে নাকি আকার ফাঁকার এটা দেখো বলকান। আরে ভয় লাগছে এটা হয়ে গেল। তো বন্ধুরা, জাহাজটি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেও আমরা জালটি ফেলার জন্য ওয়েট করছিলাম। নদীতে জাল ফেলার জন্য কিছু সময় কিছু ব্যাপার থাকে, তো এসব কিছু আমরা বুঝি না। তো যারা এখানে সবসময় ফেলে এইসব কাজগুলো করে তারাই ভালোভাবে বুঝবে। তো দেখো বন্ধুরা, তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে এই সময়টি এসেছিল। তো দেখো এরকম কিছু প্রসেসে জালটি নদীতে ফেলা হয়। আর একের পর এক যে হলুদ কাঠিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো একের পর এক ফেলতে হবে। তো এমন কিছু নয় যে একটা ফেল দিলে নিচ থেকে একটা ফেলে দিলে, এরকম কিছু ভাবে ফেললে জাল পুরো জড়িয়ে যাবে, একটাও তোমরা মাছ পাবে না। তো পুরো খাটনিটাই বেকার হয়ে যাবে। তো বন্ধুরা, জালটি ফেলে 45 মিনিট 1 ঘন্টা ওয়েট করার পরেই জালটি তোলা হচ্ছিল। আর জালটি ফেলেই প্রথমেই আমরা সবার প্রথমে ইলিশ মাছই পেয়েছিলাম। সব জানতে ইলিশ হয়। জল থেকে উঠলেই মরে যায় না সব। বন্ধুরা, একদিকে মাছ জাল থেকে ছাড়ানো হচ্ছে আর অপর দিকে মাছ কাটা হচ্ছে। তো একটা আলাদাই কিছু অনুভূতি তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। তো এখানে বেশ কিছু প্রথমবার জাল টানার পরে তেমন কিছু মাছ হলো না। তো প্রথমে 4টি ইলিশ মাছ আর 8-10 খানা ভোলা মাছ মাত্র পাওয়া হয়েছিল। নৌকার ভিতরে রান্নাবান্না সব চলছিল আর আমরা স্নান করার জন্য নদীতে নেমে পড়েছিলাম। আর নদীতে এতটাই টান চলছিল কি আমি হাত যদি ছেড়ে দিতাম ভেসে চলে যেতাম। কিন্তু ওখানে সায়নের কোনো অসুবিধাই হচ্ছিল না, কারণ ওখানে সবসময় নদীতে চান করে আর ওখানেই সবসময় থাকে। তো ওর কোনো অসুবিধা হচ্ছিল না। তো আমার খুব ভয় লাগছিল, তো জন্য আমি নৌকার বারে বারে ঘুরছিলাম। হ্যাঁ দাদা রান্নি। তো বন্ধুরা, এখানে আমাদের ইলিশ মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়েছিল। তো এখানে তোমরা ভাত দেখতে পাচ্ছ, ভাতটা আমরা ঘর থেকে বানিয়ে এনেছিলাম, কারণ নৌকাতে শর্ট জায়গা, তো ভাত বানানো এখানে প্রায় অসম্ভব ব্যাপার। তো ইলিশ মাছ ভাজা, ভোলা মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে বিষয়টা পুরো মাখো ব্যাপার। তো এরপর খাওয়া দাওয়া করে আমরা আবার জাল ফেলার জন্য নৌকার বাইরে চলে এলাম। তো বন্ধুরা, এখানে আমরা দ্বিতীয়বার জাল ফেলার পরে বেশ কিছু পরিমাণ মতো ইলিশ মাছ, বেশ কিছু ভোলা মাছ আর তপসে মাছ পাওয়া গিয়েছিল। তো এরপর ডিরেক্ট আর জাল ফেলার ভিডিও আপনাদের দেখালাম না, এরপর দেখালাম বাস জাল তোলার ভিডিও। তো এরপর আমি নিজেই চলে গেছিলাম একটু ইলিশ মাছ ছাড়ানোর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো লাইফে সব কিছু একটু ট্রাই করে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ চেষ্টা করার পর একটা ইলিশ মাছ জাল থেকে ছাড়াতে সক্ষম হয়েছিলাম, তাও সেটা আবার জ্যান্ত ছিল। তো বন্ধুরা, সাধারণত আপনারা দেখবেন ইলিশ মাছ জল থেকে বার করানোর সাথে সাথেই ওরা মারা যায়। তো জ্যান্ত ইলিশ মাছ দেখে আমার খুবই ভালো লাগছিল। না, এটা বিশাল লাভ।
নদীতে আরো একবার জালটি ফেলে দেওয়ার পরে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হলো। তো দেখুন কতটা সুন্দর লাগছে ইলিশ মাছগুলো। তো অপরদিকে জালটি তুলতে তুলতে প্রায় সন্ধে হয়ে গেছিল। 15-16 কেজি মতো ভোলা মাছ, ইলিশ মাছ 8-10 কেজি আর তোপসে মাছ 500-600 সামথিং কিছু হবে। তো এদিকে দেখো জাল টেনে ক্লান্ত হয়ে পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তো মাছ নয় কিছু বেশ কিছু পরিমাণে তো পাই গেছে, কিন্তু জাল টানার যে অক্লান্ত পরিশ্রম থাকে এর পেছনে এটা কেউ দেখে না। সত্যি কথা বলতে খুবই কষ্ট হয় জাল টানতে। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার ফলতা নদীর উপরে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কাটানো কিছু স্পেশাল মুহূর্ত, যেটা আমি স্পেশালভাবে এনজয় করলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর দেখা হবে পরের একটি ব্লগ ভিডিও।